যদি সুযোগ থাকতো তাহলে আমি জনে জনে যেই সরি বলতাম না। সে তো ভীষণ অনুতপ্ত এবং সে ম্যাচ শেষে কান্না করেছে। আমি পার্সোনালি আর্জেন্টিনার কোচকে সরি বলেছি, প্লেয়ারকে বলেছি এবং তারাও এটা খুবই মানে পজিটিভলি রিসিভ করেছে। হ্যাঁ, ইব্রাহিম অনলি 16, তার এখনও ডেভেলপ করার মতো হিউজ টাইম আছে এবং আমি বিশ্বাস করি সে রাইট ট্র্যাকে থাকবে এবং একদিন হয়তো বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরবে। অতিথিদের ডেকে এনে অপমান, মাঠের এমন ঘটনায় উত্তাল বাংলাদেশের ফুটবল অঙ্গন। 17 না পেরোনো ফুটবলারদের অখেলোয়াড়সুলভ আচরণে লজ্জায় মাথা কাটা গেছে বাংলাদেশের। কিন্তু কেন, কি কারণে ঘটলো এমন বাজে পরিস্থিতি? আসলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, একটা ফুটবল ম্যাচে এমন হতে পারে, যদিও কেউ কামনা করে না। স্পেশালি আমি কোচ হিসেবে কামনা করি না আমার কোনো আমার কোনো প্লেয়ার ইনডিসিপ্লিন কোনো কিছু করবে, সেটা আমি কোনোভাবে অ্যাকসেপ্টও করবো না। এটা আসলে মেনে নেওয়ার মতো বিষয় না, বাট এটা খেলার মধ্যে ঘটে গেছে। খেলা শেষে আমি পার্সোনালি আর্জেন্টিনার কোচকে সরি বলেছি, প্লেয়ারকে বলেছি এবং তারাও এটা খুবই মানে পজিটিভলি রিসিভ করেছে। তারাও বলেছে যে এটা খেলার একটা পার্ট, খেলার মধ্যে এটা হতেই পারে। সো আমাদের সঙ্গে যে ফুটবল সম্পর্ক, ফুটবল রিলেশন এবং ভবিষ্যতে যে ফুটবল রিলেশন টিকে থাকবে, আমার মনে হয় না এই বিষয়টা সেখানে কোনো প্রভাব ফেলবে। স্লেজিং আসলে যেটা আমরা প্রথম থেকে দেখেছি, আর্জেন্টিনা একটু বেশি টাফ খেলেছে, কখনো কখনো রাফ খেলেছে এবং প্রত্যেকটা সিচুয়েশনেই তারা আমাদের প্লেয়ারদেরকে বা রেফারিকে একটা প্রেশারে রেখেছে। এবং আমি যেটা জেনেছি, এটা কতটুকু সত্য জানি না, আমাদের প্লেয়ারদের সঙ্গে তারা হাতাহাতি করেছে, মানে বিভিন্নভাবে টিস করার চেষ্টা করেছে। সো আসলে এই লেভেলের এই বয়সে আসলে কন্ট্রোল করা একটু কঠিন হয়। যাই হোক, কোনোভাবেই আমি কোচ হিসাবে আমি এটাকে সমর্থন করি না, কোনোভাবেই না। ফুটবল খেলায় এমন ঘটনা অহরহ, যার শাস্তি লাল কার্ড পেয়েছে তারা। তবে কোনোভাবেই এমন ব্যবহার কাম্য নয়, যদিও এই নিয়ে অনুতপ্ত অভিযুক্ত ফুটবলার। না, সে তো ভীষণ অনুতপ্ত এবং সে ম্যাচ শেষে কান্না করেছে। বিষয়টা হচ্ছে আসলে আপনি জানেন, যখন একটা ম্যাচ চলে তখন ব্লাড প্রেশার অনেক হাই থাকে, সব ডিসিশন সঠিকভাবে নেওয়ার সুযোগ থাকে না। সে যখনই এটা করে ফেলছে, পরক্ষণেই সে অনুতপ্ত হয়েছে এবং সে ম্যাচ শেষে ড্রেসিং রুমে কান্নাও করেছে, সরি তো বলেছে, এটা স্বাভাবিক বিষয়। এবং যে ছেলেটা করেছে সে মানে আমি যদি আপাত দৃষ্টিতে দেখি, তার এটা করার কথা না। ভীষণ ভালো একটা ছেলে, ভদ্র ছেলে, মানে আমি নিজেই ভীষণ অবাক যে সেটা কিভাবে করে ফেললো। তার সঙ্গে আমি কথা বলেছি, সে আসলে ভীষণ অনুতপ্ত এবং অ্যাকচুয়ালি যারা খেলা দেখেছে, দর্শক বা টিভিতে যারা খেলা দেখেছে বা অন্যান্য মাধ্যম থেকে দেখেছে, সবার উদ্দেশ্যে সরি বলেছে। সে আসলে যে ভুলটা করে ফেলেছে, দেশবাসীকে কষ্ট দিয়েছে, ফুটবল ফ্যানদের কষ্ট দিয়েছে। আসলে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে আনা সম্ভব না। তবে সে বলেছে, স্যার আমি আসলেই ভীষণ অনুতপ্ত, আমি দুঃখিত যে এমন একটা কাজ আমি ঘটিয়ে ফেলেছি যেটা আসলে কেউ এক্সপেক্ট করে নাই। সো আমি সবার কাছে যদি সুযোগ থাকতো তাহলে আমি জনে জনে যেই সরি বলতাম। বিতর্কিত ঘটনায় কিছুটা ধামাচাপা পড়ে গেছে ফিউচার স্টারসদের মাঠের পারফরম্যান্স। বিশেষ করে প্রবাসীদের খেলায় কতটা সন্তুষ্ট কোচিং প্যানেল? ক্যাসপার হক বিতর্ষক চাকমারা হারিয়ে যাবে না তো অযত্ন অবহেলায়? ডেফিনেটলি আমি বলবো যে প্রত্যাশা মাফিক করতে পেরেছে। আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা, দর্শকদের এক্সপেকটেশন তো সবসময় ভিন্ন হয়। দর্শকরা সবসময় চায় তার প্রিয় দলটা জিতুক, এটা সবাই চায়। বাট আমরা জানি যে আমাদের দলের স্ট্রেংথ উইকনেসেস কেমন আছে এবং আমরা যাদের সঙ্গে খেলেছি তারা কোন স্ট্যান্ডার্ড টিম। তো যখন আমরা ব্রাজিলের কোনো টিমের সঙ্গে খেলবো এবং একটা প্রফেশনাল টিমের সঙ্গে খেলবো, তখন সব কিছু বিবেচনা করতে হবে, তাদের শক্তি, তাদের দুর্বলতা। সেখানে যদি আমরা কম্প্যারিজনে আসি তাহলে ডেফিনেটলি তারা আমাদের থেকে সব ক্ষেত্রে এগিয়ে ছিল। তবে আমরা হ্যাপি যে আমাদের ছেলেরা ফুল টাইম 90 মিনিটস একদম একই রিদমে ফাইট করে খেলেছে। প্রবাসী ফুটবলারদের নিয়ে সবাই বেশি প্রত্যাশা দেখছেন, তারা জুনের ট্রায়াল দিয়ে গেছেন, এখন তাদের একটা দারুণ মঞ্চ ছিল নিজেদেরকে প্রমাণ করার। আমি যদি একে একে একটু মার্কস আপনাকে দিতে বলি, প্রথমে যদি ঈশান মালিকের কথা বলি, 10-এ ঈশান মালিককে কত দিবে? আসলে আমি তো 10-এ 10ই দিতে চাই, কারণ সে এত দূর থেকে এসেছে এবং তরুণ একদম বয়সে, মাত্র 15 ইয়ার্স। সে তার সর্বোচ্চ চেষ্টা করেছে। প্রথম ম্যাচে সে যতটুকু ম্যাচ টাইম পেয়েছে, হি ইজ হ্যাপি। তার সঙ্গে আমি পার্সোনালি কথা বলেছি, সে ভীষণ হ্যাপি যে এমন একটা মঞ্চে, এমন একটা
পরিবেশে বাংলাদেশের জন্য সে খেলতে পেরেছে। তার জন্য আমি বেশ কিছু তার সঙ্গে কথা বলেছি, তার ফিউচার প্ল্যান কী হতে পারে, কোন কোন জায়গাগুলোতে সে ডেভেলপ করবে, এই ধরনের কথাও তার সঙ্গে আমার হয়েছে। তো আমি অ্যাকচুয়ালি এই ধরনের মার্কিং যে 10-এ কত দিব এটা নিয়ে দিয়ে বলবো সে হ্যাপি, আমি হ্যাপি, আমাদের টিম ম্যানেজমেন্ট হ্যাপি। সো দ্যাট মিন্স সব কিছু ঠিকঠাক আছে আর কি। বিতর্ক তো ডেফিনেটলি ভালো, আমরা তাকে জুনের ট্রায়ালে দেখেছিলাম, তখন সে এখানে খুব ভালো করেছিল। তো অ্যাকচুয়ালি আপনি একটা প্লেয়ারকে তখনই দেখবেন যখন সে একটা কম্পিটিশনের ম্যাচে কেমন খেলছে। তো মানে ফরচুনেটলি দুইটা খুব ভালো মানের বিশ্বমানের দুইটা দেশের দলের সঙ্গে খেলতে পেরেছে। ব্রাজিলের সঙ্গে সে ভালো খেলেছে, আমরা দেখেছিলাম, ভালো কিছু মুভ করেছে, টেকনিক্যালি সাউন্ড, গতকালও ভালো খেলেছে, খারাপ বলা যাবে না। তবে আমরা চাই যে এমন ভালো মানের বিদেশি যদি যুক্ত হয় দলের সঙ্গে এবং তারা যদি দলের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যায়। আর আপনি যেটা বলছেন যে হ্যাঁ, ইব্রাহিম অনলি 16, তার এখনও ডেভেলপ করার মতো হিউজ টাইম আছে এবং আমি বিশ্বাস করি সে রাইট ট্র্যাকে থাকবে এবং একদিন হয়তো বাংলাদেশ জাতীয় দলের জার্সি পরবে। এবং ক্যাসপার অপেক্ষাকৃত এদের থেকে একটু সিনিয়র, সে মোটামুটি ভালো মানে কমপ্লিট অবস্থায় আছে। এখন বিষয়টা হচ্ছে আপনার যখন একটা দল নির্বাচন করবে, দলের হেড কোচ যে বা অন্য কোচেসরা আছেন ওনারা সিলেক্ট করবেন যে তার প্রয়োজন অনুযায়ী কোন প্লেয়ার দরকার। এখন আমি বলতে পারি না যে সে এখন জাতীয় দলে খেলবে বা খেলবে না, এটা আমার বলার ইখতিয়ার নাই। আমাকে যদি একটা দলের দায়িত্ব দেওয়া হয় তখন আমি চিন্তা করব যে আমার কোন কোন প্লেয়ারগুলো দরকার, আমি যে ধরনের ফুটবল খেলতে চাই সে ধরনের ফুটবলে আমি কাদেরকে চাই। তো সেটা আশা করি যে তারা ভালো পারফরমেন্স করছে এখানে এবং ফুটবল ফেডারেশনের রাডারে তারা ঠিকঠাকভাবে আছে। নিশ্চয়ই তাদের নিয়ে তো একটা পরিকল্পনা আছে এই ফুটবল ফেডারেশনের। নিশ্চয়ই পজিটিভ একটা বিষয় দেখছেন। দলটার পারফরমেন্স যদি এক পাশে রাখি, বিশেষ করে মানিয়ে নেওয়ার একটা বড় ব্যাপার ছিল, সেখানে যদি আরও প্রবাসী থাকতো তাহলে হয়তো এই দলটা আরও বেশি ভালো করতে পারতো। এবং আপনি তো আগে বলছিলেন যে আমাদের দলটা তুলনামূলক তরুণ হয়ে গেছে বেশি অন্যান্যদের তুলনায়। পরিকল্পনার কোনো ঘাটতি ছিল কিনা, মানে দল নির্বাচন করা বা এইটা যদি আরও আগে থেকে ক্যাম্পেইন করা হতো, এই টুর্নামেন্টটা আরও ভালো করা যেত, বাংলাদেশ দলটা আরও মজবুত হতো এবং আরও বেশি প্রবাসীদের যাচাই করে নেওয়া যেত কিনা? না, আমি ডেফিনেটলি ফুটবল ফেডারেশনকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিব এই জন্য যে তারা এই তরুণ দলটাকে দুইটা খুব হাই কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ দিয়েছে। এটা বিরাট একটা বড় অর্জন, কারণ এই দলটাই সাফ ফুটবল খেলেছে, কিছু প্লেয়ার চীনের একটা টুর্নামেন্ট খেলেছে, তারপরে আমরা AFC কাপ খেলেছি। সব মিলে যদি বলি তাহলে এরা খেলার মধ্যে ছিল এবং ওরা ওই লেভেলে খেলছে, আন্ডার-17 লেভেলে খেলেছে। তো এই দলটা যেহেতু ব্রাজিল টিম আন্ডার-20, তাদের আমি দেখলাম এভারেজেস 22, আর্জেন্টিনাও +-20। সো এদের থেকে বয়সে অপেক্ষিত বড় এবং স্ট্যান্ডার্ড ফুটবল কান্ট্রির টিমের সঙ্গে খেলার সুযোগ পেয়েছে। ছেলেরা অনেক কিছু এখান থেকে শিখতে পেরেছে এবং আমি মনে করি এটা ফুটবল ফেডারেশনের একটা সঠিক সিদ্ধান্ত ছিল যে এই দলটাকে এখানে খেলতে পাঠানো। লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের দলটা প্রত্যাশা পূরণ করতে পারেনি সেভাবে, তবে সম্ভাবনা জাগিয়েছেন কয়েকজন। এখন চাবিটা বাফুফের হাতে। কবে কার জন্য খুলবে বয়সভিত্তিক কিংবা সিনিয়র টিমের দরজা সেটা তো তারাই জানে। তবে পজিটিভ দিক শুধু হাইপ নয়, প্রবাসীদের মাঝে আছে প্রতিভা, যেটা কাজে লাগাতে প্রয়োজন প্রপার নার্সিং আর ট্রেনিং। সেই দায়িত্ব কারা নেবে সেটাও এক বড় প্রশ্ন অবশ্য। হাসান সজিদ, ৭১।